খুঁজে বসো, ইচ্ছে বলে উড়ে চলো, পাহাড় চূড়ায় স্বপ্ন বলো। পাহাড়ে গেলে আমার অভ্যাস সকাল সকাল স্নান ফান করে একদম রেডি হয়ে নেওয়া। ডাউহিল পৌঁছানোর দিন আমরা এতই ক্লান্ত ছিলাম যে রাতের ডিনার তাড়াতাড়ি সেরেই সবাই শুয়ে পড়েছিলাম। তো কেউ টেরও পায়নি। যখন হালকা হালকা ঘুমের আমেজ আসছে তখন বোঝা গেছে যে বাইরে বৃষ্টি শুরু হয়েছে। পরের দিন সকালে উঠে দেখি এই রকম সুন্দর ওয়েদার। পুরো কার্শিয়াং শহর, ডাউহিলের পুরো এরিয়াটা কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। খুব সুন্দর লাগছে। পিছন থেকে পূজাও আমার ভিডিও করছিল এই রকম। ছবিতে দেখতেই পাচ্ছ আমি শ্যুট করছি, তখন বুঝতে পারিনি, পরে দেখি সেও ভিডিও করছে। সকালের মনোরম দৃশ্য দেখতে দেখতে নিজের খেয়ালি হোমস্টের পিছনের সিঁড়িটা দিয়ে নিচে নেমে গেছিলাম আনমনেই। ব্রেকফাস্টের তাড়া দিতেই উপরের দিকে উঠলাম। বিয়ারের বোতল দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করে রেখেছে হোমস্টের পিছন দিকে ওঠা সিঁড়ির ধাপগুলোকে। সকালে চা পর্ব চলছে। গুড মর্নিং, গুড মর্নিং বলে দে শুভাই। গুড মর্নিং। সাথে বিস্কুট। কোথায় বিস্কুট? কোথায়? এই যে বিস্কুট। আর সুন্দর চাইনিজ কাপে চা। আহা, এই তো ব্রেকফাস্ট টাইম। চান করে রেডি হয়ে চলে এসেছি, সব ফুলকো ফুলকো লুচি। এখানে একটা কথা আমি বলে রাখবো যে এই জায়গাটা খুবই সুন্দর, সব ঠিকঠাক, কিন্তু এইখানে জংলি পোকামাকড়ের উপদ্রব আছে। আমি একটু আগে জোকের কামড় খেয়ে, এই যে দেখাচ্ছি, এই দেখো এখনো রক্ত বেরিয়ে জমে আছে। এই যে, তো জোকের অসুবিধে এখানে আছে, একটু সাবধানে চলাফেরা করতে হবে। এই জায়গাটা এখন একটু স্যাঁতস্যাঁতে বৃষ্টি বাদলার ওয়েদার বলে কি না জানি না, আছে পোকামাকড় ছোটোখাটো আছে। তো জঙ্গলে বেশি দূরে খালি পায়ে মানে পা খালি রেখে না যাওয়াই ভালো। বাকিটা একটু সাবধানতা অবলম্বন করলেই ঠিকঠাক হবে। এখানে একটা জিনিস ডে 2 অ্যাট ডাউহিল। চললাম সাইট সিনে। ড্রাইভার অ্যাকচুয়ালি লেট, অন টাইম। উই অল আর রেডি। রাস্তাটা দেখাও, কোথা থেকে আমরা নামছি। রাস্তাটা সত্যি। শুরু হলো ডে 1-এর সাইট সিন। ডাউহিলের মেন ট্যুরিস্ট অ্যাট্রাকশন যে মার্গারেট চার্চ, সেখানে আমাদের ঢুকতে দেওয়া হয়নি। ব্লগারদের অত্যাচারে গভর্নমেন্ট এখন ডাউহিল চার্চে আপাতত ঢোকা নিষিদ্ধ করেছে। আর এই হলো সেই বিখ্যাত ভিক্টোরিয়া স্কুল। ডাউহিল ইকো ট্যুরিজম স্পট, এন্ট্রি ফিস 20 টাকা পার হেড।
ডাউহিল বিখ্যাত তার ভয়ের জন্য। ডাউহিল ভিক্টোরিয়া স্কুলের মুন্ডহীন বাচ্চা ছেলে, হন্টেড স্টোরি বা মার্গারেট চার্চের ভৌতিক ঘটনা লোককে আকর্ষিত করে তার দিকে। কিন্তু মজার ব্যাপার হলো ডাউহিলের রেসিডেন্সিয়াল যারা, ডাউহিলের লোকাল যারা, তারা কিন্তু এই ব্যাপারটা সম্পূর্ণভাবে অস্বীকার করে। মানে ডাউহিল একদম নিট অ্যান্ড ক্লিন, ওখানে ভূতের কোনো রকম কোনো অস্তিত্ব নেই। মানে ভূতের ব্যাপারটা ডাউহিলে রেসিডেন্সিয়ালরা অস্বীকার করছে, বাট ড্রাইভাররা কিন্তু সেটাকে মান্যতা দিচ্ছে। সব থেকে মজার ব্যাপার এই যে ডেথ রোড, মিস্টিক ফরেস্ট বলে এখানে একটা ট্যুরিস্ট স্পট এরা বানিয়েছে, এখানেও কিন্তু এরা ভূতের ব্যাপারটাকে প্রমোট করছে। হ্যাঁ, মানে একদিকে কিন্তু গভর্নমেন্ট চাইছে যে লোকে আসুক, লোকে ভয়টা ফিল করুক, ডাউহিলের যেই মানে যেটার জন্য ডাউহিলের অ্যাট্রাকশন, সেই ব্যাপারটা এখানে সম্পূর্ণরূপে ফুটিয়ে তোলার ওরা যথেষ্ট যথাসাধ্য চেষ্টা করেছে। তাও আসল আর নকলের মধ্যে একটা ফারাক তো থেকেই যায়। যাই হোক, দুধের স্বাদ ঘোলে মেটালাম এইভাবেই। ডাউহিলে আমরা যদি সত্যি ভূতের দেখা পেতাম, এই অঞ্চলটা যদি সত্যি সেই হন্টেড ফিল দিতে পারতো, তাহলে কি ভালোই না হতো বলুন তো। আসুন আমার মানস চক্ষে আমার সাথে আপনারাও ডাউহিলকে দেখুন একটু অন্যরকম ভাবে, একটু ভুতুড়ে ভাবে। কুয়াশা নামে চুপি চুপি পাহাড়ি অন্ধকারে, ডাউহিল নীরবে জাগে কারোর অপেক্ষাতে। ডাউহিলের ডেথ রোডে কে যেন হাঁটে একা, পায়ের শব্দ বাজে শুধু, তবু যায় না দেখা। নিষিদ্ধ সেই জঙ্গলে কাঁপে নীরব শ্বাস, নাম ধরে ডাকে কেউ অচেনা এক বাস। গাছের ফাঁকে লুকিয়ে থাকে অন্ধকারের ছায়া, চোখে চোখ পড়লেই যেন থেমে যায় সব মায়া। পিছন ফিরে তাকিও না বলে পুরনো কাহিনী, যারা গেছে খুঁজতে ওকে
ফেরেনি কোনোদিনই। ডাউহিলের স্কুল ঘরে বাজে নাকি ঘন্টা, রাতে শোনা যায় নাকি হারানো কার কান্না। কেউ বলে সবই গুজব, কেউ বলে অভিশাপ। ডেথ রোডে পা দিলে বোঝা যায় অন্ধকার।